আজকে আপনাদেরকে যে সাবজেক্টের সাজেশন আমি দিব সেই সাবজেক্টটার নাম হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার। এত কিছু দরকার নাই, হিস্টোরি অফ বাংলাদেশ এইটুকুতেই মানুষ চেনে। এখন আপনারা কি জানেন এই হিস্টোরি সাবজেক্টে যে অনেকে ফেল করে, আবার অনেকে তো পরীক্ষার হলে এই শপথ নিয়ে যায় আজকে লিখব নতুন ইতিহাস, নিজের মতো করে সে ইতিহাস বানায়। তো যে খাতা দেখে সে যদি মোটামুটি ইতিহাস সম্পর্কে আইডিয়া রাখে, অনেক সময় তো স্টুডেন্টদেরকে দিয়ে খাতা দেখায়। তবে টিচার তার যদি ইতিহাস নিয়ে ঘাটাঘাটি থাকে, পড়াশোনা থাকে, সে যদি খাতা দেখতে চায় আপনার যে নতুন বানানো ইতিহাস সেটা সে ধরে ফেলে এবং সে একটু কাটাকাটি করে তখন। তো আজকে থেকে আর নতুন ইতিহাস তৈরি করার দরকার নাই। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে দিব যেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এই প্রশ্নগুলো সবার আগে পড়বেন, তারপরে যদি আপনার সুযোগ থাকে অন্যান্য প্রশ্ন পড়েন। প্রথমত আপনাদের যে প্রথম অধ্যায়টা আছে প্রাক ঔপনিবেশিক যুগ, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। মূলত আপনাদের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। আমি প্রত্যেকটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে দিচ্ছি। সবার আগে এইগুলো পড়েন, তারপরে যদি আপনার কাছে সময় থাকে আরও কিছু পড়েন, কারণ অনেক না পড়লে 100% কমন পাওয়া যায় না। যেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি, ইনশাআল্লাহ এখান থেকে আসতে পারে। সুতরাং এইগুলো সবার আগে করেন, আশা করি আপনাদের কাজে দিবে। প্রথমত এই অধ্যায় থেকে আপনাদেরকে মাত্র 5টা কোয়েশ্চেন আমি দিব। এই 5টা কোয়েশ্চেন ভালো মতো পড়লে আশা করা যায় একটা কোয়েশ্চেন আপনি ইজিলি পাবেন। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন, অনেকের হাতের লেখা শুরুর দিকে অনেক ভালো থাকে এবং শেষের দিকে আস্তে আস্তে ডাক্তারদের হাতের লেখা মতো হয়ে যায়, নিজেরটা নিজেই হয়তো অনেকে বোঝেন না। এই জন্য জরুরি হচ্ছে আগে থেকে হাতের লেখা প্র্যাকটিস করা। আপনার কাছে যে সময়টা আছে আপনি অন্তত একটানা 10 থেকে 15 পেজ লেখার একটা অভ্যাস করেন। যদি আপনি 2-3 দিন অন্তত এই অভ্যাসটা করতে পারেন, পরীক্ষার হলে গিয়ে আপনার জন্য সহজ হবে। আর না হয় দেখা যায় অনেকে 1 বছরে মাত্র একবার লিখতে বসে, স্বাভাবিকভাবেই তার লেখার অভ্যাস নাই, তার তো প্রথম দিকে ভালো হবে, শেষের দিকে খারাপ হবে। এবং অনেকে আছে সময়ের কারণে অ্যান্সার করতে পারে না। এই জন্য আপনাকে যে সময়টা দেয়া হয় এই সময়টা ভাগ করেন, যতটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন ঠিক তত ভাগে ভাগ করেন। আপনি ওই পরিমাণে প্রত্যেকটা কোয়েশ্চেনে লিখবেন, বেশিও লেখার দরকার নেই, কমও লেখার দরকার নেই। অনেকে আছে শুরুর দিকে খুব ভালো লেখে এবং শেষের দিকে এসে খুবই খারাপ লেখে। প্রথম দিকে ধরেন 6 পেজ লিখছে, শেষের দিকে এসে 2 পেজ লিখছে। এখন প্রথম দিকে তো আপনার মার্কস ভালো দিবে, শেষের দিকে ওই 6 পেজের তুলনায় 2 পেজ দেখা আপনাকে অটোমেটিক মার্কস কম দিবে। কিন্তু আপনি যদি প্রথম দিকে 6 পেজ না লেখা 4 পেজ লিখতেন এবং এভারেজে সবগুলো প্রশ্নে 4 পেজ করে দিতেন, তাহলে কিন্তু সমস্যা ছিল না। স্যার আপনাকে এভারেজ মার্কসই দিত, অ্যাকচুয়ালি ভালো মার্কস দিত। কিন্তু আপনি শুরুর দিকে 6 পেজ, শেষের দিকে 2 পেজ, কোনোটায় 3 পেজ, এরকম করলে স্যারের যে নাম্বার দেওয়ার যে সিস্টেমটা এটাও একটু ওঠানামা করে। সুতরাং আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্ন সমান পরিমাণে লেখার জন্য। এবং কিছু কিছু স্টুডেন্ট থাকবে দেখবেন আপনার অর্ধেক খাতা শেষ হয়েছে, সে বলবে স্যার একটা এক্সট্রা পেজ। এরকম কিছু পোলাপান থাকে, তাদের সাথে তাল মিলানোর দরকার নাই। আপনি আপনার মতো একটা ব্যালেন্সিংয়ে লেখা লেখেন। এখন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হইল, এবার চলেন আপনাকে দ্বিতীয় অধ্যায়টা দেখাই। হিস্টোরি অফ বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়ের নামটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। এখান থেকেও আপনাদেরকে মাত্র 5টা কোয়েশ্চেন আমি দিব এবং আশা করি এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা ব্যাপার, বর্তমানে তো বাংলাদেশের ক্ষমতায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই না? সুতরাং জাতীয়তাবাদ রিলেটেড প্রশ্নগুলো বেশি করে পড়েন। আগে ছিল স্বৈরাচারী দল, তারা তার বাপের নামে প্রশ্ন করত, এইখানেও তার বাপদাদার নামে বর্তমানে যারা আছে তাদের নামে কিছু প্রশ্ন হবে। সুতরাং সেই ব্যাপারটা খেয়াল রাখেন, যেই সিচুয়েশন ওই সিচুয়েশন অনুযায়ী পড়াশোনা। যেহেতু জাতীয়তাবাদী দল ক্ষমতায়, সুতরাং এই জাতীয়তাবাদ সম্পর্কে প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে। আশা করি আপনারা এই 5টা কোয়েশ্চেন পড়বেন এবং এই যে মনে আছে ব্যালেন্সিং লেখা লিখবেন, কোনো একদম আপ ডাউন এরকম হওয়ার দরকার নেই, একটা লেভেল মেনটেন করবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে চলেন 3 নম্বর অধ্যায়টা দেখি। আমাদের যে 3 নম্বর অধ্যায়টা, এই অধ্যায়টার নামও ঔপনিবেশিক যুগ, তবে 2 নম্বর অধ্যায় ছিল 1800 ও 1900 শতক, আর 3 নম্বর অধ্যায় হচ্ছে 20 শতকের প্রথমার্ধ নিয়ে আলোচনা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো হচ্ছে এই 6টা। এই 6টা প্রশ্ন সবার আগে পড়বেন, তারপরে সময় পেলে অন্যান্য প্রশ্নগুলো পড়বেন। এখন মনে রাখবেন ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এখন বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র এটা পরে আপনার আলোচনা করেন, কমেন্টেও জানায়েন। তবে এই ভারত রিলেটেড কোনো না কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য এই অধ্যায়ে এই প্রশ্নটা হচ্ছে
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা আপনারা অবশ্যই পড়বেন। এরপরে এই অধ্যায়ে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এই যে হিন্দু মুসলিম মতবিরোধ, পুরো বিশ্বব্যাপী যেই রাজনীতি চলতেছে এটা ধর্মভিত্তিক রাজনীতি। আপনি দেখেন এই যে ভারতেই ওরা যে বর্তমান যেই একটা দুষ্ট সরকার ক্ষমতায় আছে, যারা বাংলাদেশের শত্রুই বলা যায়, এখন তারা মূলত ধর্মের ভিত্তিতেই ক্ষমতায় আছে। ওই যে চেষ্টা করে হিন্দু মুসলিম বিরোধ লাগে তারা বেনিফিট নিতে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যদি আপনি দেখেন হিন্দু মুসলিম আমরা খুবই ভালো আছি, আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেছি। আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু, আমার ক্লাসমেট আছে হিন্দু, আবার অনেক হিন্দু ভাই আমার এসে খুবই সম্মান করে, ভালোবাসে, তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। কিন্তু রাজনীতিতে কি চেষ্টা করে, এই যে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগে তাদের বেনিফিট নিতে। আমরা চেষ্টা করবো নিজেদের মধ্যে দ্বন্দ্ব যেন না থাকে। হ্যাঁ, ওই যে দুষ্ট চক্রকে বোঝার চেষ্টা করব, কারা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করব। অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। এইগুলোকে আমরা উদারতার সাথে মীমাংসা করব, তবে কারো পাতানো ফাঁদে আমরা পা দিব না। এখন এই অধ্যায়ের এই প্রশ্নগুলো পড়বেন। এই যে অধ্যায় ভিত্তিক আমি 3টা অধ্যায় আপনাকে দেখাইলাম, আরো 5টা অধ্যায় আছে। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আপনি কোন কলেজে পড়েন এবং কোন ডিপার্টমেন্টে পড়েন একটু জানান। যেমন ধরেন আমি ফার্স্ট ইয়ারে পড়ি এই কলেজে এই ডিপার্টমেন্টে, আমার এই ইতিহাসের সাজেশনটা দরকার, আপনাকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ভেরি সিম্পল, জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাদেরকে পুরো বইয়ের ওপর স্পেশাল এবং শর্ট সাজেশন, আমি ব্যাপক কোনো সাজেশন দিচ্ছি না, কোনো জটিলতা আপনাদের হবে না। এইগুলো আপাতত পড়েন, সময় থাকলে আরো বেশি পড়েন। অনেকে আছে কি পড়বো বুঝতে পারে না, আশা করি কি পড়বেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো একটু ভালো মতো পড়েন, আপনাদের জন্য ভালো হবে। আগামীতে আরো আলোচনা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।